যে ভারতকে বাংলাদেশ বলেছিল দিল্লি দখল করবে, যে ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলো দখল করবে এমনটি বলেছিল, এবং সেখানকার জেহাদি মৌলবাদী সরকারের যারা দোসর তাদের মুখে ছিল রীতিমতো ভারতের প্রতি বিদ্বেষ। আর দেখুন, সেই ভারতই সবার আগে বাংলাদেশে মানবীয় সহায়তা পাঠালো। সবার আগে তাদেরকে যে সমস্ত দেশ এতদিন উস্কাচ্ছিল, তাদেরকে জন্তুতে পরিণত করেছিল, সেই সমস্ত দেশের কোনো রকম আওয়াজ নেই। থাকবে কি করে? সেই সমস্ত দেশের আওয়াজ শুধুমাত্র ভাঙচুরে রয়েছে, সেই সমস্ত দেশের আওয়াজ শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কার্যকলাপে রয়েছে। এদের কাছে মানবীয় সহায়তা পাওয়া যায় না। যাই হোক, ঢাকায় উত্তরায় যে ঘটনা ঘটেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে, মৃতের সংখ্যা সেখানকার সরকার জানাচ্ছে না, মানে লুকাচ্ছে, সেখানকার সরকার লুকিয়ে ফেলছে। কতটা ভয়াবহ পরিস্থিতি হয়েছে যেটা দেখার পরে ভারতীয়দেরও মন মারাত্মক খারাপ। অনেক ভারতীয় তারা সেই সমস্ত ছোট ছোট শিশুদের কথা ভেবে অনেকেরই বাড়িতে রান্না পর্যন্ত চাপেনি। কারণ আমরা ভারতীয়, আমাদের মধ্যে মানবতা বোধ যথেষ্টই বেশি রয়েছে। হ্যাঁ, বিমান দুর্ঘটনা আমাদেরও হয়েছিল, বহু মানুষ মারা গিয়েছিল, কিন্তু সেই দুর্ঘটনার পরে অসভ্য বর্বর কিছু বাংলাদেশিরা কি ধরনের পোস্ট করেছিল আপনারা সবাই জানেন। তারা কতটা নির্লজ্জ, বেহায়া, বেঈমান হতে পারে তাদের কথা, তাদের পোস্টে পুরো মাত্রায় বুঝেছিলাম এবং ভাবছিলাম মনুষ্য সমাজে এ কোন জানোয়ারদের উৎপত্তি, যেখানে মানুষের মৃত্যু নিয়ে এরা অট্টহাস্য হাসে, যেখানে মানুষের মৃত্যুতে তারা আনন্দ করে, তারা উদ্বেলিত হয়। কই ভারতের তো হলো না। ভারত তো সবার আগে মানবীয় সহায়তা তাদের কাছে পৌঁছে দিল। প্রত্যেকটা ভারতীয় তাদের মন ভারাক্রান্ত। ছোট ছোট শিশুরা, তারা দেশ কি বোঝে? তারা তো প্রত্যেকে মানুষ। তাদের শৈশব নষ্ট হয়ে গেল, তাদের বাবা মায়ের অবলম্বন নষ্ট হয়ে গেল। ভারত বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়েছে গতকাল। নার্স ও দগ্ধ রোগীদের আধুনিক চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ইতিমধ্যেই ভারতবর্ষ পাঠিয়ে দিয়েছে। এখানেও আমি জানি বেশ কিছু অসভ্য বর্বর বাংলাদেশিরা বলবে আমি মিথ্যে কথা বলছি। আমার কথা বিশ্বাস করতে হবে না। প্রতিবেদনটা দেখুন বিবিসির, ভালো করে দেখুন। এই হচ্ছে বিবিসির ওয়েবসাইট। কি লেখা রয়েছে? ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স সরঞ্জাম পাঠাচ্ছে ভারতবর্ষ। পাঠাচ্ছে মানে গত মঙ্গলবার বিকেলের মধ্যে সেখানে ঢুকে গিয়েছে। এরপর দেখুন, আমি নিচে নামাচ্ছি, কি লেখা রয়েছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি উচ্চপদস্থ সূত্রে এদিন বিবিসিকে জানায় যে আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাদের সঙ্গে নার্স ও একটি ছোট টিম আজই অর্থাৎ মঙ্গলবার ঢাকায় পৌঁছবে। আজ বলতে গতকালের খবর বলছি আমি। এবং আরো নিচে নামাই, দেখুন কি লেখা রয়েছে। ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিতে জানানো হয়েছিল, আরেকবার ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিতে জানানো হয়েছিল বেশিরভাগ ভিকটিমসের শরীর পুড়ে গেছে, তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট, অত্যাধুনিক ঔষধপত্র পেলে সবচেয়ে সুবিধে হবে। এই অনুরোধ অনুযায়ী দিল্লি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। নার্স, ডাক্তার সহ দুজন বিশেষজ্ঞ ডাক্তার সেখানে তারা পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো ভারতবর্ষের মন ঠিক কোন জায়গায় থাকে? ভারতবর্ষ নিজেদেরকে মানবীয় সহায়তায় সবার ওপরে রাখে। আমরা এটাও জানি যে এই সহায়তা
কিছু বর্বর বাংলাদেশিদের মনে থাকবে না, তারা আবারও ভারত বিদ্বেষী করবে। যে ভারত তাদের ইউনিট পাঠিয়ে দিল, বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে দিল, সেই ভারতের বিরুদ্ধে আবারও তারা বিষোদ্গার করবে, আমরা জানি। কিন্তু তার সঙ্গেও আমরা এটাও জানি ভারত মানবীয় সহায়তা করবে, দুস্থ রোগীদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। কারণ ভারতবর্ষে ডাক্তার তৈরি হয়, ভারতীয় সংস্কৃতিতে ডাক্তার হয়, ভারতীয় সংস্কৃতিতে চিকিৎসা হয়, ভারতীয় সংস্কৃতিতে বিজ্ঞানকে সবার আগে প্রাধান্য দেওয়া হয়, সেখানে মৌলবাদের কোনো জায়গা নেই। এটাই ভারতীয় শিক্ষা, ভারতীয় সংস্কৃতি। কই ভারতবর্ষ তো খুব তাড়াতাড়ি পাঠালো। যারা ভারত বিদ্বেষ করে সেই সমস্ত বাংলাদেশিদের আরো একবার বলছি, বাবা চেঞ্জ করা আপনাদের নতুন বাবা পাকিস্তান চিকিৎসক পাঠিয়েছে, কারণ তারা মৌলবাদী পাঠাতে পারে, তারা ধর্মের আশ্রয় নিয়ে আপনাদের এলাকায় ভাঙচুর করতে পারে, আপনাদের এলাকার মানুষজনের প্রাণ নিতে পারে, তারা চিকিৎসক পাঠাতে পারে না। তার কারণ তাদের ভূমিতে চিকিৎসক তৈরি হয় না, হয় সন্ত্রাসবাদী, হয় মৌলবাদী। আর এই সমস্ত মৌলবাদীরা শুধুমাত্র ভাঙচুর আর মানুষের প্রাণ নেওয়া ছাড়া এদের কোনো কাজ নেই, যেটা বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ অংশ সেটাই হয়ে গিয়েছে। এই মৌলবাদী ভাবধারা থেকে যদি বাংলাদেশ উদ্ধার না পায়, এই বাংলাদেশ অসভ্য বর্বর মানুষে পরিণত হয়ে যাবে এবং দেশের উন্নতি রসাতল হয়ে যাবে। বুঝলেন তো? ধর্ম আর মৌলবাদী দিয়ে চিকিৎসা করা যায় না। ধর্ম আর মৌলবাদী ভাবধারা রাখলে পরে সমাজ চালানো যায় না। যে মৌলবাদী সরকার, যে সন্ত্রাসী সরকারকে আপনারা মাথায় চাপিয়ে রেখেছেন এতদিন, সেই সরকারের কারণেই এই দুর্ঘটনা। কারণ তাদের ব্যবস্থাপনা কিচ্ছু নেই, বিন্দুমাত্র তাদের কাছে কোনো ব্যবস্থাপনা নেই যারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে, এটা ক্ষমতা নেই তাদের। যাই হোক, হয়তো বেশি বলছি, মন ভারাক্রান্ত তো তাই বেশি বলছি। আমরা তো আর বলতে পারি না যে বাংলাদেশে এমন হয়েছে মানে ভালো হয়েছে, এটা বলা যাবে না। কারণ আমরা মানুষ, আমাদের মন থেকেই না চোখে জল চলে আসবে দুঃখ দেখে, কষ্ট দেখে। এইভাবেই আমরা তৈরি হয়েছি। একেই বলে ভারতবর্ষ, ভারতবর্ষের শিক্ষা। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন এবং শোক প্রকাশ করেছেন এবং বলেছেন এই দুঃসময়ে বাংলাদেশের সঙ্গে আছি, আমরা সহায়তা করব। এটাই ভারত। এবং এই যে এতক্ষণ ধরে আমি বকবক করলাম না, এই কথাগুলো যে শুধুমাত্র আমি বলছি বা বিবিসি বলছে তা কিন্তু নয়। সেই দেশের বেশ কিছু সংবাদপত্র এখনো রয়েছে যাদের মধ্যে সাংবাদিকের গুণ রয়েছে, যাদের মধ্যে সামাজিক সত্তা রয়েছে, যাদের মধ্যে মানবীয় দৃষ্টিভঙ্গি রয়েছে। দৈনিক ইত্তেফাক তারাও কপিটা করেছে, কালের কণ্ঠ তারাও কপিটা করেছে। ধন্যবাদ জানাই অন্তত বাস্তব বিষয়টা সামনে তুলে ধরার। কিন্তু এর মধ্যেও কিছু সংবাদপত্র, কিছু টিভি চ্যানেল, কিছু ইউটিউবার, প্রকৃত অর্থে যাদেরকে আমি জানোয়ার ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারছি না, তারা এর মধ্যেও আবার ভারত বিদ্বেষ মনোভাব চালাচ্ছে। হতবাক! এই সমস্ত বাংলাদেশিদের দেখে হতবাক। যাই হোক, উপরওয়ালা আছেন, পুরো বিচার তিনিই করবেন। আর এটাই আশা যে বাংলাদেশ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, সেই বাংলাদেশের গঠন আবারও হবে। বাংলাদেশি মানুষরা প্রতিবাদ করতে জানে, যারা মানুষ বাংলাদেশে এখনো রয়েছেন, সেই সমস্ত মানুষ প্রতিবাদে এই নিকৃষ্ট জঘন্য যে সরকার বাংলাদেশে চলছে, এই সরকারটা মানুষ হবে। এই সরকারটা সরকারের মতন হয়ে তারা চালাতে পারবে। আমি জানি না সেটা তারা পারবে কিনা। সবটাই উপরওয়ালা আর বাংলাদেশিদের ওপর নির্ভর করছে। যারা প্রকৃত বাংলাদেশি, যারা প্রকৃত বাংলাদেশের ভালো চায়, তারাই পারবে দেশটাকে উদ্ধার করতে।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।